লাশগুলো গুম করা হয়েছে, লাশের সংখ্যা হইতেছে 100+। আমাদের বলতেছে মিডিয়া তো 19 বা 20 জন, এরকম কোনো হতার কথা। সেনাবাহিনী কালকে বিকেল আচ্ছা, আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো, যিনি এখানে এই যে শিক্ষার্থীদের আন্দোলনের সাথে আছেন এই মুহূর্তে। আসলে বিষয়টি আমাদের 6টি স্পষ্ট দাবি: নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে, আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে, শিক্ষকদের ও আমাদের ছাত্র ভাইদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলা এই জঘন্য ঘটনার জন্য জনসমক্ষে সেনাবাহিনীতে ক্ষমা চাইতে হবে, নিহত প্রতিটি শিক্ষার্থী পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে, বিমান বাহিনী ব্যবহৃত ঝুঁকিপূর্ণ পুরনো প্লেনগুলো বাতিল করতে হবে, আধুনিক প্লেনও চালু করতে হবে, বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরো মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে। এগুলো হচ্ছে আমাদের প্রতিবাদ। আমরা এটা চালু করে রাখবো যতক্ষণ পর্যন্ত আমরা এই প্রতিবাদে আমাদের ভাইদের ঠিকমতো খোঁজ খবর পাবো। তাদের যে সুনির্দিষ্ট দাবিগুলো সেটি আমরা এখান থেকে জানতে পারলাম এবং আমরা একই সাথে আপনাদেরকে এই বিষয়গুলো জানিয়ে দেওয়ার চেষ্টা আপনাদেরকে করলাম। এখন এখানে কিন্তু স্লোগানে এই মুহূর্তে একদমই উত্তাল বলা চলে এই যে গোল চত্বরটি সেটি, এবং এখানে কিন্তু তারা সহপাঠীদের খোঁজ ছাড়া এখান থেকে আসলে যাবেন না এমনটি আমাদেরকে জানিয়েছেন তারা। প্রথমত কিন্তু আমরা দেখেছিলাম যে এখানে যে গোল চত্বরের পাশে যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে অবস্থান করছিলেন। এখন যেহেতু জনজীবনে একটি ভোগান্তি নেমে আসে, সড়কগুলো বন্ধ হয়ে যায়, সে কারণে কিন্তু তারা এখানের যে গোল চত্বরটি রয়েছে সেই গোল চত্বরটিতে উঠে এসে তারা তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো তারা তুলছেন এখান থেকে। এবং এই যে বিষয়গুলো এখানে তারা বলছেন যে সহপাঠীদেরকে তারা যেটি দেখেছেন যে অসংখ্য তাদের সহপাঠী এখানে আহত অবস্থায় ছিলেন এবং নিহত হয়েছেন, যাদের যে সরকারিভাবে যে সংখ্যাটি বলা হচ্ছে সেই সংখ্যাটির সাথে তাদের যে ধারণা সেই ধারণার সাথে তারা মিল পাচ্ছেন না, এবং সে কারণেই কিন্তু তারা আজকে এই যে সড়কে নেমে এসেছেন এবং তারা আসলে শান্তিপূর্ণভাবে তাদের যে দাবি সেই দাবিগুলো তারা তুলে ধরছেন এবং তারা সেই দাবিগুলো নিয়ে এখানে কথা বলছেন। এবং আমরা দেখছি যে এখানে তারা হ্যান্ড মাইক দিয়ে বারবারই তাদের কথাগুলো বলার চেষ্টা করছেন এবং তারা যে তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো তারা দিচ্ছেন এবং তারা ব্যানারে আরও বলছেন যাতে সঠিকভাবে তারা করতে পারেন সেটিও কিন্তু তারা প্রশাসনের কাছে দাবি তুলছেন। এবং তারা বলছেন যে এখনো অনেক স্বজন রয়েছেন যারা আসলে তাদের যে সন্তান তাদের সন্তানের সন্ধান তারা এখনো পাননি, এবং সেই যে স্বজন তারা খুঁজে ফিরছেন, তারা কখনো হাসপাতালে যাচ্ছেন, তারা কখনো আবারও এই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সেখানে আসছেন, এবং এই যে ছোটাছুটির মধ্যেও তারা আসলে তাদের সন্তানদের এখনো কোনো খোঁজ পাচ্ছেন না। সেক্ষেত্রে যদি নিহত হয়ে থাকে তাহলে সেই নিহত যে শিক্ষার্থী তার লাশটি তারা ফেরত চান, যদি নিহত না হয়ে থাকেন, যদি কোথাও চিকিৎসাধীন থেকে থাকেন তাহলে সেখানেও তাদের যে সন্ধান সেটি তারা চাচ্ছেন। এবং তারা বলছেন যে গতকালকে যে ব্রিফিংটি করা হয়েছে এবং সেই ব্রিফিংয়ে বলা হয়েছিল 19 জন, এবং তারপরে চিকিৎসাধীন অবস্থায় আমরা একটি ব্যানারে দেখতে পাচ্ছি যে তারা কিন্তু যে নিহত বা নিখোঁজ সেই নিখোঁজের ছবি নিয়েও কিন্তু তারা এখানে এসেছেন। তারা বলছেন লাশ নিয়ে রাজনীতি বন্ধ করুন। সেই বিষয়টিকে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমরা একটু যদি সামনের দিকে এগিয়ে যাই তাহলে আমরা একজনের সাথে একটু কথা, তাকে কি সন্ধান পাওয়া গিয়েছে কিনা আপনারা আসলে কতদূর জানতে পেরেছেন? তার সন্ধান পাওয়া যায়নি। তার অভিভাবকরা কি বলছে? আপনার কি হয়? আপনার কি সহপাঠী? আমার চাচাতো বোন ক্লাস 3 তে পড়ে, আমার ছোট বোন। আপনারা কোথায় কোথায় খুঁজেছেন? জি, আপনারা কোথায় কোথায় খুঁজেছেন? আমরা বাংলাদেশ মেডিকেল, মনসুর আলী, লুবানা, তারপর হচ্ছে বাংলাদেশ মেডিকেল, তারপর হচ্ছে কি আরো অন্যান্য, তারপর ফরওয়ার্ডে সব জায়গায় খোঁজা হয়েছে, কোথাও আমি আমার বোনকে পাই নাই। আপনাদের ধারণাটা আসলে কি? হ্যাঁ, আপনারা কি ধারণা করছেন? আমরা এখন কিছু ধারণা করতে পারতেছি না। আমি এখন আশায় আছি আমি আমার বোনকে পাবো। আমার বোন কই? আমার বোনটা কই? এটা কি একজনের ক্ষেত্রে নাকি অনেকের এই রকমের? নিখোঁজ অনেকজন আছে, নিখোঁজ অনেকজন আছে। আমি আসছি আমার বোনের হয়ে।
যেমনটি দেখলেন যে তার যে বোন, সেই বোন উম্মে মারিয়ম ক্লাস 3-তে পড়তেন, তাকে কিন্তু পাওয়া যাচ্ছে না। তার বোনের যে ছবি, সেই ছবি হাতে কিন্তু সে এই শিক্ষার্থীদের সাথে দাঁড়িয়ে গিয়েছেন এবং তার দাবি হচ্ছে তার বোনকে তিনি যাতে খুঁজে পান। আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলতে চাই। ভাইয়া, আপনারা এখানে আজকে যে এসেছেন, আজকে আপনাদের আসার কারণটা কি? আমাদের আসার একমাত্র এবং প্রধান কারণ হচ্ছে আমাদের এখানে শতাধিক আমাদের ছোট ছোট ভাই বোনেরা নিহত হয়েছে, 300-র উপরে আহত। ওদের লাশের তালিকা, ওদের আহতের তালিকা সরকার আমাদের কাছ থেকে গোপন করছে। মাইলস্টোনে একটা সেকশনে সর্বনিম্ন যদি হয় 35 জন স্টুডেন্ট ক্লাস করে, এই ক্লাসে একটা ক্লাস 3-এর একটা সেকশনের ডিরেক্ট প্লেনটা ঢুকে গেছে, ওই সেকশন সম্পূর্ণ ধ্বংস। ওই সেকশনে কেউ আর বেঁচে নাই। এখনো সরকার আমাদের বলছে মাত্র 25 জন 26 জন, ওই সেকশনে 35 জন ওই সেকশনে স্পট ডেড। তারা আমাদের লাশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। আমাদের ইমোশন নিয়ে তারা এখনো আমাদের ছোট ভাই বোনদের লাশের সঠিক তালিকা আমাদের মাঝে দিচ্ছে না। আজকে গার্ডিয়ানরা একটার পর একটা হাসপাতালের পর হাসপাতাল দৌড়াচ্ছে, তাদের ছোট ছোট বাচ্চাদের খুঁজে পাচ্ছে না। তাদের বাচ্চা অনেকে আশা ছেড়ে দিয়েছে, তাদের বাচ্চাদের লাশটা যাতে পায় তারা আকুতি করছে আমাদের কাছে। যদি নিহত হয়ে থাকে সেক্ষেত্রে যাতে লাশের সন্ধানটি অন্তত পাওয়া যায়, এবং যদি নিহত না হয়ে থাকে সেক্ষেত্রে যে স্বজন বা শিক্ষার্থী, সেই শিক্ষার্থী আসলে কোথায় রয়েছে, সে চিকিৎসাধীন রয়েছে নাকি চিকিৎসাধীন নেই, সেটি আসলে জানতে চান। এবং তাদের সাথে যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতিটি আসলে সঠিক নয়, এবং সেই কারণেই কিন্তু তারা এখানে আসছে। এবং তারা বলছেন যে বিদ্যালয় ভবনটিতে আসলে বিমানটি বিধ্বস্ত হয়ে পড়ে এবং সেখানে যে শ্রেণীকক্ষটিতে আসলে বিমানটি একদমই ঢুকে যায়, সেখানেও আসলে প্রায় শতাধিক শিক্ষার্থীর থাকার কথা তারা বলছেন। এবং সেক্ষেত্রে সেখানকার যে অন্যান্য যে সহপাঠীরা তাদের ছিলেন, তারা আসলে কোথায়, এবং সেটি নিয়েই তারা এখন প্রশ্ন তুলছেন। এবং তারা বলছেন যে রাতের যে ঘটনাগুলো ঘটেছে, এখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি বিশৃঙ্খলার ঘটনা আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি এখানে, কারণ দেখছি যে শিক্ষার্থীরা ছোটাছুটি শুরু করেছেন। তাদেরকে আমরা কিছুটা উপলব্ধি করতে পারছি। এই মুহূর্তে আসলে একটি অস্থিরতা এখানে বিরাজ করছে। এই মুহূর্তে শিক্ষার্থীরা দেখলাম যে উত্তরার দিকে কিন্তু ছুটে যাচ্ছেন কিছু শিক্ষার্থী, এবং একদিকে কিন্তু তাদের যে আন্দোলনের যে কর্মসূচি, যারা যে লাশের যে নিরাপত্তা, সেই দাবিটিও কিন্তু এখানে চলমান রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বিচ্ছিন্নভাবে শিক্ষার্থীরা আসলে উত্তপ্ত হয়ে উঠছেন। এবং এই যে তাদের যে উত্তপ্ত হওয়ার পিছনে যে কারণ, সেগুলো কিন্তু তারা বলছেন যে তারা আসলে সহপাঠীদের সন্ধান চাচ্ছেন, এবং সেই কারণে এবং তারা কিন্তু এখান থেকে আরও বেশ কিছু দাবি তুলেছেন যে যেহেতু এখানে বিমানবন্দর খুবই কাছাকাছি, এবং সেক্ষেত্রে এই যে প্রশিক্ষণ যে বিমানগুলো, সেগুলো উড্ডয়নের ক্ষেত্রে যাতে এই এলাকাগুলোকে বেছে নেওয়া না হয়, এবং এসে ল্যান্ড করে সেই বিমানগুলো কিন্তু নামেন। সেক্ষেত্রে এই যে ভবনগুলো বা এখানে যারা অবস্থান করছেন বা যে শিক্ষার্থীরা এখানে আছেন, তাদের যে শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানের উপর থেকেই কিন্তু বিমানগুলো ল্যান্ড করে। সেক্ষেত্রে তাদের নিরাপত্তা, এবং তারা বলছেন যে এই প্রশিক্ষণ বিমানগুলো যাতে এই বিমানবন্দর বা এই জায়গাগুলোতে প্রশিক্ষণ না দেয়া হয়, সেটি একটি দাবি তুলছেন। এবং তারা বলছেন যে এই যে সরকারিভাবে যে লাশের যে হিসেব, সেই হিসেব নিয়ে যে গরমিল, সেটি নিয়ে তারা বারবারই প্রশ্ন তুলছেন। তারা এখানে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা চালিয়ে যাবেন।
এবং সেক্ষেত্রে এখন পর্যন্ত এখানে আমরা দেখেছি যে মাইলস্টোনের যে শিক্ষার্থীরা তারা যেমন রয়েছেন, তাদের সাথে সাথে কিন্তু অন্যান্য যে আশপাশের যে শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীরা তারাও কিন্তু তাদের সাথে একাত্মতা প্রকাশ করে তাদের সাথে যোগ দিয়েছেন। এবং এই মুহূর্তে কিন্তু তারা স্লোগানে কিন্তু পুরো যে মেট্রো রেলের শেষ যে ডিপোটি সেইখানে কিন্তু আসলে এখানে কিন্তু এখন বলা চলে যে তারা সমবেত হয়ে তারা কিন্তু তাদের যে স্লোগান সেটি তারা এখানে তুলছেন এবং তারা কিন্তু সড়কটি ছেড়ে দিয়েছেন, কারণ যেহেতু এখানে জনসাধারণের যাতে ভোগান্তি না হয় সেই কারণে কিন্তু সড়কটি ছেড়ে দিয়ে তারা যে গোল চত্বরটি রয়েছেন সেই গোল চত্বরে অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা শুধু নাম নয়, তারা ছবি সহ এখানে এসেছেন। যে না সেই শিক্ষার্থীদের ছবি সহ তারা এখানে এসে তারা আসলে তাদেরকে খুঁজে পাওয়ার চেষ্টাটি তারা করে যাচ্ছেন। এবং আমরা যদি এখানকার আরও শিক্ষার্থীদের সাথে দুই একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং তাদের সাথে কথা বলে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি গুলো আর দুইটা ক্লাসরুমে যখন যে জায়গায় পড়ছে আর কি, ওই জায়গায় দুইটা ক্লাসরুম 30-60 জন, ওইখানে ওনার 60 জন স্পট ডেট শিওর। আমরা এটা কেন মিথ্যা কথা বলবো? আমাদের একজন মাইলস্টোনের শিক্ষার্থীর সাথে আমরা কথা বলছিলাম, আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। আপনি কি ঘটনাস্থলে তখন ছিলেন কিনা এবং তখনকার পরিস্থিতিটা যদি একটু আমাদেরকে বলতেন। তখনকার পরিস্থিতি আর কিভাবে হবে, আমরা যখন দেখলাম যে হইতেছে 3টা ক্লাসরুমে প্রায় 60 জন স্টুডেন্ট ছিল, 30-60 জন স্টুডেন্ট ছিল, তখনই স্পট ডেট ছিল। সেই অবস্থা হইতেছে আমরা 60 থেকে 70টা লাশই খালি বের করছি, স্পট ডেটই বের করছি। তারা কিভাবে বলতেছে যে 20 জন মারা গেছে? কিভাবে? আচ্ছা, এখন পর্যন্ত কি এমন রয়েছে যে স্বজনদের পাওয়া যাচ্ছে না, আপনারা সহপাঠীদের পাচ্ছেন না, সেরকম কোনো তালিকা আপনারা তৈরি করেছেন কিনা? হ্যাঁ, সেরকম তালিকা এখনো তৈরি করতে পারছি না, কারণ আমাদের কোনো মেডিকেলে আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। বাংলাদেশ মেডিকেলে আমরা ঢুকার চেষ্টা করতেছি, সেখানেও ঢুকতে দেওয়া হচ্ছে না। সেই ক্ষেত্রে এখন আমাদের তালিকা করতে খুব কষ্টকর হয়ে যাচ্ছে। আমরা ধারণা করছি প্রায় বলতে গেলে 150 জনের বেশি স্টুডেন্ট মারা গেছে। আপনি দেখতে পারলেন যে শিক্ষার্থীদের যে দাবি সেখানে হচ্ছে তারা বলছেন যে প্রায় 150-র মতো সহপাঠীকে তারা নিজেরাই দেখেছেন যে খুব মর্মান্তিক অবস্থা, তারা বলছেন যে তারা নিহত অবস্থায় পেয়েছেন। তারাই